এখন আমি কথা বলবো অ্যাওয়ারনেস মুভিটাকে নিয়ে। 2023-এর এই মুভিটা এখন সদ্য অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং চলছে। তো আমার মুভিটা দেখা হয়ে গেছে। তো কেমন লাগলো মুভিটা, তো তারই একটা ওভারঅল রিভিউ দেবো তোমাদের। তো দিস ইজ জিসু, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো কথা হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে। তো গল্পের কেন্দ্রবিন্দুতে আছে ইয়ান, এক সাধারণ কিশোর যে আসলে এক অসাধারণ ক্ষমতার অধিকারী। সে মানুষের মনে এমন এক ইলিউশন বা দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে যা একদম বাস্তবের মতো মনে হয়। ইয়ান আর তার বাবা এই ক্ষমতার ব্যবহার করে ছোটখাটো স্ক্যাম করে জীবন কাটাতো, কিন্তু একদিন এক ব্যাংক ফ্রড করতে গিয়ে সে এমন এক গোলমাল পাকিয়ে ফেলে যে পুরো দুনিয়ায় দুই বিশাল সিক্রেট অর্গানাইজেশন তার পেছনে লেগে যায়। শুরু হয় এক টক্সিক ইঁদুর বেড়াল লড়াই, যেখানে সত্যি আর মিথ্যার মাঝে কোনো দেওয়াল নেই। মুভিটির অ্যাকশন সিকোয়েন্স বেশ স্টাইলিস্ট, বিশেষ করে ইলিউশন আর রিয়েলিটির মধ্যে যে ট্রানজিশন দেখানো হয়েছে সেটা চোখে আরাম দেয়। মানি হাইস্টার বার্লিন অর্থাৎ পেড্রো আলসোনো এখানেও তার চার্ম ধরে রেখেছেন। ইয়ানের চরিত্রে কার্লোস স্লোজ, তার অভিনয় বেশ সলিড। সায়েন্স ফিকশনের সাথে কনস্পিরেসি থিওরির ব্লেন্ড যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে। আমি যদি মুভিটা কিছু খটকা বলি, দেখো আমার যেটা লেগেছে, মুভিটির মাঝে মধ্যে একটু বেশি জটিল হওয়ার চেষ্টা করেছে। অনেক সময় মনে হতে পারে প্লটটা একটু অগোছালো বা ইনসেপশনকে নকল করার চেষ্টা করেছে। তবে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা খারাপ হবে না। আমি যদি ফাইনাল বিটের ভার্ডিক্ট দিই এই মুভিটাকে, এটি এমন একটা মুভি যা তোমাকে প্রতি মুহূর্তে প্রশ্ন করতে বাধ্য করবে, যা দেখছি তা কি আসলে সত্যি। এই মুভিটার জনরা সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার। আর প্ল্যাটফর্ম তো বললাম তোমাকে, অ্যামাজন প্রাইমে এখন দেখতে পাবে। আমি রেটিং দেখছি এই মুভিটাকে 3.5 আউট অফ 5। আমি একটু হতাশ হয়েছি, হতাশ বলবো না, কিন্তু এই বেশি অগোছালো মানে স্ট্রেট ফরওয়ার্ড জিনিস কি ভালো লাগে না, ভালো লাগে, কিন্তু কিছু জায়গায় এটা অগোছালো একটা মানে বেশি হাই থট করতে গিয়ে একটু অগোছালো হয়ে গেছে। সব মুভি তো আর ইনসেপশন হতে পারে না, সেটা চেষ্টা করারও দরকার পড়ে না। তো এই মুভিটা কিছু জায়গায় সেটা চেষ্টা করতে গিয়ে একটু ঘেটে যায়। নাহলে ওভারঅল মুভিটা কিন্তু ভালো এবং একটা খুব গুড এক্সপিরিয়েন্স দেবে। তো এই ছিল আমার অ্যাওয়ারনেস মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যারা দেখোনি তাদেরকে বলবো ইনসেপশন লেভেলের কোনো এক্সপেকটেশন না নিয়ে যদি তুমি মুভিটা দেখো তাহলে এনজয় করতে পারবে। তো এই ছিল আমার অ্যাওয়ারনেস মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে একটা নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।